আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তোমাদের সুবিধার্থে অঙ্কটি আমি তুলে রেখেছি। তোমরা হয়তো জানো, আগামী 6 নভেম্বর তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখন আমরা আলোচনা করব। অঙ্কটা সেটের অঙ্ক। তোমাদের এর মান দেয়া আছে a ইকুয়াল টু 3 4 5, b ইকুয়াল টু 4 5 6 এবং c ইকুয়াল টু xy। যদি এটা দেয়া থাকে সেক্ষেত্রে a ইন্টারসেকশন b ইনটু c নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কের প্রথমে a ইন্টারসেকশন b এখানে সেটা নির্ণয় করে ফেলবো। তো আমরা প্রথমে নির্ণয় করে ফেললাম a ইন্টারসেকশন b, অর্থাৎ a এবং b এর মধ্যে শুধুমাত্র যে সকল সংখ্যা কমন আছে তারাই যাবে। a ইন্টারসেকশন b এর মিনিং হলো এইটা। তো আমরা যদি দেখি a এর মান ছিল কত, 3 4 এবং 5, আর b এর মান ছিল 4 5 এবং 6। তোমাদেরকে আগেই বলছি ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যে যে সকল উপাদান কমন আছে শুধু তারাই যাবে। তো দেখি এর মধ্যে কমন কি আছে। 4 আছে, 5 আছে, এখানেও 4 আছে, 5 আছে। সুতরাং a ইন্টারসেকশন b এর মান আসবে 4, 5। আমরা সবাই জানি সেট যখন করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব এবং উপাদানগুলোর মধ্যে কমা দেব। এখন আমাদের কাজ হচ্ছে a ইন্টারসেকশন b এর সাথে c গুণ করা। সুতরাং আমরা বলতে পারি এখানে a ইন্টারসেকশন b এটার সাথে আমরা গুণ করব c ইকুয়াল টু, আমাদের এখানে ছিল 4 এবং 5, এটার সাথে আমরা গুণ করব c এর মান ছিল x, y। যদি আমরা এই দুইটি উপাদানগুলো গুণ করি, এই গুণটা মূলত কার্তেসীয় গুণ। কার্তেসীয় গুণের পদ্ধতিতে হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি, প্রথমে এই একটা উপাদান লিখবো 4, এর সাথে যাবে x, এরপর এখান থেকে নেব 4, এর সাথে যাবে y। এরপরে আমরা দ্বিতীয় উপাদানটা ধরি 5, 5 এর সাথে যাবে x এবং 5 এর সাথে যাবে y। তো যেহেতু আমরা জানি যে কার্তেসীয় গুণনের ক্ষেত্রে সকল গুলোর ক্ষেত্রে উপাদানের মধ্যে অবশ্যই কমা দিতে হবে এবং প্রত্যেকটা উপাদান ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং শেষে হবে সেকেন্ড ব্র্যাকেট। সো আমরা সেই কাজটাই করব। তো এটাই ছিল আমাদের a ইন্টারসেকশন b গুণ c এর নির্ণয় করা, এবং সুতরাং a ইন্টারসেকশন b গুণ c এর এটাই নির্ণয় উত্তর। ধন্যবাদ সবাইকে।